আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আপনারা এখানে আমরা ইটগুলা কিভাবে কি তৈরি করেন? ভাইজান, আমাদের এখানে প্রথমত আছে 1 নম্বর সলিড ইটা। জি। এই ইটাগুলো আপনার বিল্ডিংয়ের গাঁথনিতে ব্যবহার করা যায়। চাইলে সে পুরো বিল্ডিংও এই ইটা দিয়ে করতে পারবে। এটা হলো আপনার গিয়া বাংলা যে ইটা পুরা ইটার থেকে অনেক হাই। এটা কি দিয়ে তৈরি হয় আমি আপনার পরে দেখাচ্ছি। এর আগে আর একটা মাল দেখেন, সেটা হচ্ছে 8 ইঞ্চি সিরামিক। সিরামিক চাইলে গাঁথনি করতে পারবেন, চাইলে আপনি বাউন্ডারিতে লাগাইতে পারবেন, ওয়ালও লাগাইতে পারবেন। কালারিং। কালার। আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার গিয়া ইউনিপেপার। ইউনিপেপার। হ্যাঁ, এইটা আপনি রোডে লাগাইতে পারবেন, ফুটপাতে লাগাইতে পারবেন, রেস্টুরেন্টে লাগাইতে পারবেন। খুব সৌন্দর্য বাড়ায় এইটাটা। এটা কয়টা কালার হয়? হ্যাঁ, এটার কালার হয় আপনার আপাতত আমার এখানে 3টা কালার আছে, কালো, সাদা, লাল। লাল। চাইলে আপনি আরো অন্য কালারও যদি চান, জি। এলো, খয়েরি, ব্লু, যে কোনো কালার চান, এনি কালার আমরা দিতে পারবো, সমস্যা নাই। তারপরে হচ্ছে গিয়া আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ব্লক। ব্লক হলো ব্লক সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে এই হলো হলো ব্লক। এই হলো হলো ব্লক। আচ্ছা আচ্ছা। এটা দিয়ে মানুষ বিল্ডিং তৈরি করে। হ্যাঁ। এটা আপনার গিয়া 6টা বাংলা ইটের সমান একটা ইট। 6টা বাংলা ইটের? 6টা বাংলা ইটের সমান একটা ইট। আচ্ছা আচ্ছা। যে বাংলা হিসাব করতে গেলে আপনার এক একটা ইটা পরে 15 টাকা। জি। তো সেই ক্ষেত্রে এখানে 6টা ইটার দাম কত আসে? আচ্ছা। তো আপনি হিসাব করতে গেলে এইটা অনেক সস্তা, এটা পরে 60 টাকা। এটা একটু উঠান তো দেখি, এটা কিভাবে তৈরি করেন বা এটার ভিতরে কি কি আছে? এটার ভেতরে দেখেন এই হোলটা রাখার কারণ হচ্ছে গিয়া আপনার এসি সিস্টেম। এসি সিস্টেম। গরমের দিনে বিল্ডিংটা ঠান্ডা থাকবে, জি। ঠান্ডার দিনে গরম থাকবে। আচ্ছা ভাই, এই যে হলফগুলো বানাতে গেলে কি কি লাগে, কি কি দিয়ে তৈরি হয়? এই বানাতে গেলে এটার উপাদান হলো গিয়া জি সর্বপ্রথম সিমেন্ট, আকিস সিমেন্ট। আপনার গিয়া ভুজুরি পাথর। ভুজুরি পাথর। এটা সিলেটের না, এটা ইন্ডিয়ান তামাবিলের পাথর। আচ্ছা আচ্ছা। এটা হলো আপনার গিয়া সিলেটের সিলেকশন পাথর, যার সাথে যে নুরি পাথর আছে দেখেন। জি। এই সিলেকশনের সাথে নুরি পাথর আছে মিলাই মিক্স। তারপরে আর এটা হলো আপনার গিয়া সাদা বালু। হ্যাঁ, এই উপাদানগুলি দিয়ে তারপরে দেওয়া হয় সবচেয়ে হাই কেমিক্যাল। হ্যাঁ, যাতে এইটাগুলো লোনায় না ধরে, নষ্ট না হয়ে যায়, 200 বছর ধরে যাতে কোনো সমস্যা না হয়। এই উপাদানগুলি দিয়ে আমরা এই জিনিসগুলো তৈরি করি। এখন কোনো ভাই যদি নেওয়ার জন্য আগ্রহী থাকেন, আমার কাছে এই ব্লকটার আরেকটা ব্লক আছে, সেটা হলো মুখে 5 ইঞ্চি, লম্বায় 20 ইঞ্চি। ওটাতে ওয়াল তৈরি করা হয়, বাউন্ডারি। চাইলে আপনি এটা দিয়ে ওয়াল বাউন্ডারি তৈরি করতে পারবেন, এটা আপনার ব্যাপার। এখন এই মাল মেটেরিয়ালগুলি দিয়া মালটা তৈরি হয় কিভাবে আসেন আপনাকে একটু দেখাই। এই মেশিনটা আনছি আমরা সিঙ্গাপুর এবং চায়না থেকে সম্মিলিতভাবে আমদানি করছি, আমরা এটা ঢাকায় নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো হচ্ছে আপনাকে এক একটা ডাইস, যে কে কোন পদের মাল চায় তার সেই ডাইস ওখানে ফিটিং করে লাগাইয়া তার ওই মাল বানাই দেওয়া হয়। এখানে আইনা সর্বপ্রথম ফালানো হয়। এখান থেকে এই যে একটা অটো বক্স আছে, এখানে সুইচ টিপি দিলে ওটা উপরে চলে আসে অটোমেটিক। এখানে এসে এটা মিক্স করে দেয়, এটা সব অটো মেশিনের দ্বারা। এখান থেকে সুইচ ছেড়ে দিলে এই বেল্টের মাধ্যমে নিয়ে আসে আপনার এই সিসি গেটে। এই সিসি গেট থেকে যখন নাকি আমি মাল বানানোর জন্য প্রস্তুতি নেই, তখন এই হলো আমার হাইড্রোলিক্স মেশিন। এই মেশিনটা দেখেন, হাইড্রোলিক মেশিন। এই হলো আমার হাইড্রোলিক্স মেশিন। এই হলো হাইড্রোলিক্স মেশিনের টাঙ্কি, যার ভিতরে একবারে 2 ড্রাম তেল ব্যবহার করতে হয়। আচ্ছা, 2 ড্রাম। আচ্ছা আচ্ছা। এখান থেকে যখন নাকি মাল বানানোর প্রস্তুতি নেই, এখানে অটো সুইচ আছে, অটো সুইচ দিলে মালটা ভিতরে চলে আসলে এই যে ঘাটগুলি দেখা যায়, খাঁজগুলি, এই খাঁজের ভিতরে মালগুলি পড়ার পর 27.5 টন চাপ দিয়া মালটা বানায়া এখান দিয়া চেনে টাইনা এই নিচে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা। এই নিচে থেকে এখানে নিয়ে আসে। এই নিচে থেকে এখানে লোক আছে, এই ট্রলি গাড়ি দিয়া এভাবে বাহিরে নিয়ে আসে। আসেন আপনাদেরকে নিয়ে যাই বাহিরে। এই যে মালগুলা বানায় রাখছি, এই মালগুলি আজকে তৈরি। রোদ্রে কয়দিন রাখতে হয় এইগুলা? এই মালগুলা রোদ্রে মাত্র 1 দিন। আজকে বানাইছি, আগামীকাল সকালে এই মালগুলি এভাবে স্টেক হবে। এই যে স্টেক দিছি। আচ্ছা, এই যে স্টেক, এটা এই যে স্টেক, ওদিকে দেখেন, এটা এভাবে আমরা স্টেক করে রাখি। রাখার পরে
এই দেখেন পুরা ফ্যাক্টরি ভরা মাল আছে। জি জি, এগুলো কি অর্ডারি মাল আপনাদের এই যে বানানো? এই যে আমাদের অর্ডারি মাল আছে, অনঅর্ডারি মাল আছে। জি। এই মালগুলি হচ্ছে কি আপনার বুয়েট টেস্টের। জি। বুয়েট থেকে আমরা টেস্ট করাই আনছি, যে যদি কোনো ভাই দেখতে চান আমাদের কাগজপত্র, আমরা কাগজপত্র শো করতে পারবো যে বুয়েট থেকে আমরা এটা টেস্ট করাই আনছি। এটা দুইটা এটা যখন সমান করা হয় কত বড় হয় দেখি তো একটু আমরা। এই যে দুইটা এটা যখন সমান করা হয়, জি, এই দেখেন একটার উপরে আরেকটা দিলাম, এই যে। আচ্ছা ভাই দেখেন এবার এখানে বিশাল সাইজ হয়ে গেল, 6টা ইটার সমান একটা ইট। এখন এখানে 12টা ইটার সমান 2টা ইটা আছে। আচ্ছা আচ্ছা, এখন প্লাস্টারের ক্ষেত্রে চাইলে আপনি সিলিকনের মতো আঠাও লাগাই দিতে পারবেন, প্লাস্টারও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা আপনার মর্জি। এই যে অনেক ধরনের ইটা বানানো আছে না, এগুলো কি আপনাদের অর্ডারি সবগুলো? এগুলি অর্ডারি মাল আছে। জি, এর সব অর্ডারি মাল। আর আপনাদের এখানে অর্ডার দিতে গেলে কি কি লাগবে বা কয়দিন আগে দিতে হবে? আমাদের এখানে অর্ডার দিতে গেলে আপনারা আপনার মালের সংখ্যা যদি বেশি হয়, জি, মিনিমাম 20,000-এর মতো মাল যদি নিতে হয়, তাহলে আমাদের এখানে অর্ডার দিলে 1 সপ্তাহ আগে জানাইতে হবে। আচ্ছা আচ্ছা, 1 সপ্তাহ আগে জানাইলে 1 সপ্তাহ পরে আপনি ডেলিভারি পাবেন। জি। আর যদি নগদে 2, 4, 5, 10 হাজার নিতে চান, এটা আমি যে কোনো সময় দিতে পারবো। আপনাদের লোকেশনটা কোথায়? আমাদের লোকেশনটা হচ্ছে গিয়া ঢাকা কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন বেলনা ইকো রিসোর্টের সাথে। এখানে আসলে যে কোনো লোক দেখাই দিবে। সাথে একটা বট গাছ আছে, বট গাছের খুব কাছাকাছি আমাদের ফ্যাক্টরি। আপনি মোহাম্মদপুর থেকে, পশিলা থেকে, আটি থেকে, মিরপুর থেকে, রামরেকান্দাস, রোদপুর থেকে যে কোনো এলাকা থেকে আসতে চান বললেই হবে যে বেলনা ইকো রিসোর্টের ওখানে বিসমিল্লাহ হলো ব্লকের ফ্যাক্টরিটা কোথায়, তাহলেই দেখাই দিবে। ভাই আপনাদের এখান থেকে যারা মাল নেবে তাদেরকে পৌঁছে দেবেন কিভাবে? পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে, যদি কারো নিজস্ব বহন থাকে তাহলে তারা নিয়ে যাবে তাদের ওয়ার্কার দিয়ে। আর আমাদের বহন দিয়ে যদি তারা নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে পার কিলোমিটারের একটা ভাড়া আছে, সেই ভাড়া মিটাইয়া আমাদের এখান থেকে নিতে হবে। আপনার ভিডিও দেখে যারা এখানে আমার কাছে মাল নিতে আসবে তাদের জন্য স্পেশাল একটা অফার আছে। আচ্ছা, এটা আমি বললাম না, যখন যে আসবে তখন তাকে বলবো। জি জি, তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।